বহুজাতিক কোম্পানির প্রস্তুত সামগ্রীর নকল বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন বাজারে। সেই সংক্রান্ত মামলায় বোম্বে হাইকোর্টের নির্দেশে অভিযানে নেমেছে পুলিশ ও লিগ্যাল সেল। শনিবার অভিযান চালায় শিলিগুড়ির হংকং মার্কেটে। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নকল কসমেটিক। কেউ আবার দোকান বন্ধ করে পালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। সূত্রের খবর, কিছুদিন আগে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড নামে একটি বহুজাতিক সংস্থা বোম্বে হাইকোর্টে মামলা করে। সংস্থার অভিযোগ, বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ির হংকং মার্কেটে কোম্পানির নামে নকল সামগ্রী বিক্রি করা হচ্ছে, যে কারণে কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে। পাশাপাশি গ্রাহকদের সঙ্গেও প্রতারণা করা হচ্ছে। এরপরই বোম্বে হাইকোর্টের ওই কোম্পানি এবং আদালতের প্রতিনিধি দলকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর নির্দেশ দেয়। আজ কোম্পানির প্রতিনিধি ও আদালতের প্রতিনিধি দল সহ শিলিগুড়ি থানা এবং পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ যৌথভাবে শিলিগুড়ি শহরের হংকং মার্কেটের কয়েকটি দোকানে অভিযান চালায়। অভিযানে 3টি দোকান থেকে কোম্পানির নামে তৈরি নকল কসমেটিক সামগ্রী উদ্ধার হয়েছে। একটি দোকানকে সিলও করে দেওয়া হয়েছে। এই বিষয়ে বোম্বে হাইকোর্টের আইনজীবী বলেন, হাইকোর্টের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। 3টি দোকান থেকে প্রচুর পরিমাণে ওই কোম্পানির নামে তৈরি নকল কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই মামলার আগামী তারিখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এবং চড়া দামে বেচা, মানে 20 মানে জিনিস রিফিলিং ইউনিট যাকে বলে, মানে কাউন্টারফেইটস এবং রিফিল প্রোডাক্ট, মানে ওয়াশ করা জেনুইন, ভেতরে মালটা অন্য। কত দোকানে এরকম চক্র হয়। টোটাল চক্রটাকে আমরা ধরি এবং যারা ভেন্ডার্স ছিল, বেসিক্যালি যেটা ভেন্ডার্স আর কিছু হোলসেলার ছিল। একটা আমরা আপনারা দেখেছেন একটা দোকানে আপনার টোটাল কটা দোকানে আজকে অভিযান চালানো হয়েছে? টোটাল নাম্বার হচ্ছে 3 4জন 5জন থেকে, কিন্তু 3জনের থেকে রিকভারি হাই হয়, আর একজনের থেকেও কিছু সামান পাওয়া যায়। কিছু হয়তো সরিয়ে দেওয়া হয়েছে এই মার্কেটের পরিস্থিতি দেখে। এখন আমরা পুরোটা এখনও শেষ করতে পারিনি। ডিটেলস এক্সাক্ট ভ্যালুয়েশন কোর্টে 27 তারিখের ডেট, নেক্সট ডেট 27-এ আপনারা বাকি একটু জানতে পারবেন। কিরকম প্রোডাক্ট মেন ডুপ্লিকেট করা হয়? কসমেটিক প্রোডাক্ট, হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ড লোগো ইউজ করা এবং রিফিল্ড। এটা অভিযানের জন্য কি কোর্টের নির্দেশ দিতে? এটা কোর্টের নির্দেশ এসেছি এবং আমাদের থানা শিলিগুড়ি পিএস ওয়াজ ভেরি কোঅপারেটিভ। ওনাদের ছাড়া এটা আমার সম্ভব ছিল না। আমাদের আইসি সাহেব ফালাঘাটা বলছি আইসি শিলিগুড়ি এবং অন্য দুই অ্যাডজেসেন্ট দুটো থানা থেকেও আপনাদের হেল্পে এসেছিলেন। ক্রাইম ব্রাঞ্চ ইনভলভ ছিলেন এবং অত্যন্ত ব্যবসায়ীদের থেকে সহযোগিতা পেয়েছেন? বারংবার দেখা যাচ্ছে বাধা তো দেবে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের প্রশাসন অনেক সাহায্য করেছে, যার জন্য আমরা সাকসেসফুলি আলটিমেটলি করতে পারলাম। এরকম কি আরও অভিযান চালানো আছে? অ্যাবসকন্ডিং আছে, আপনারা পরবর্তীতে দেশ থেকে ইনভেস্টিগেশন। পুলিশ কাউকে ডিটেনও করেছে? পুলিশ কিছু করেনি। পুলিশ আমাদের প্রোটেকশনের জন্য ছিলেন। পুলিশের দায়িত্ব প্রোটেকশনের জন্য ছিল এবং ওনারা দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছেন। আচ্ছা, এদের পরবর্তী শুনানি আছে, সেখানে গিয়ে ওনারা দাঁড়াতে পারেন। তারপর বাকি কোর্ট যা নির্দেশ দেবে সেইভাবে আমরা গ্রেফতারি করব। আপনি হিন্দুস্তান ইউনিলিভারের পক্ষের আইন? না, আমি আইনজীবী, আমি কোর্ট রিসিভার ফ্রম বম্বে হাইকোর্ট।